হযরত লোকমান ছেলেকে ডাক দিয়েছিলেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলে। আজকের এই ময়দানে বাবা যারা আছেন তাদের প্রতি এই আয়াতের নির্দেশনা হলো, নসিহত হলো, সন্তানদেরকে এভাবে আদর সোহাগ করে কাছে ডাকা লাগবে। সমাজে অসংখ্য বাবা আছেন যাদের সাথে সন্তানদের সম্পর্ক অনেক দূরত্ব। বাবা যদি এক দরজা দিয়ে ঢুকে, সন্তান আরেক দরজা দিয়ে বের হয়ে যায়। এরকম পরিবার সমাজে আছে না নাই? কুরুইন নাই মনে হয়, এটা কুরুইন না, আছে না নাই? বাবা যখন হাটে বাজারে যান সবার সাথে হাসি মুখে কথা বলেন, কিন্তু তিনি তার নিজের সন্তানের সাথে বছরের পর বছর হয়ে গেল এখনো কথা বলেন না। এরকম বাবার সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, শাসন করে অত ভালো করা যায় না। ভালোবাসা দিয়ে যত শাসন করা যায়, আদর দিয়ে সোহাগ দিয়ে মানুষকে কথা যত শোনানো যায়, শাসন করে ওভাবে শোনানো যায় না। আপনার ছেলে বখাটে হয়ে গেছে, নামাজ পড়ে না, গাঁজা খায়, হিরোইন খায়, মাদক সেবী হয়ে গেছে, এলাকার মস্তান মুরব্বীদেরকে সম্মান করে না। আপনি তার প্রতি এমন রাগ, তাকে আপনি দেখতেই পারেন না, তার নামই আপনার কাছে সহ্য হয় না। আপনি ঘরে আইন জারি করে দিয়েছেন ছেলেকে যেন ভাত না দেয়। এভাবে যত রাগারাগি করেন, যত কঠোর আইন প্রয়োগ করেন, ছেলেকে ভালো করা যাবে না। যদি আপনি আপনার রাগ, ক্ষোভ, দুঃখ সব দাফন করে, মনে যে তার বিরুদ্ধে পাথর জমে গিয়েছিল রাগ এবং ক্ষোভ, সেটাকে যদি বরফ বানিয়ে সব ঘৃণা যদি দূর করে যদি ছেলেকে একদিন একটা ডাক দিতে পারেন, ছেলের নাম আব্দুস সালাম, যদি ডাক দিয়ে বলেন বাবা এদিকে আয়, আপনি অনেক বৎসর তার সাথে কথা বলেন নাই, অনেক বৎসর পরে যদি এভাবে আদর করে সোহাগ করে একটু ডাক দিতে পারেন বাবা এদিকে আয়, আপনার এক ডাক ছেলের ব্যাপারে আপনার যে রাগ ক্ষোভ, আপনার ব্যাপারে ছেলের যে রাগ ক্ষোভ সব দূর হয়ে যাবে। কথা বলে ঠিক নয়? ঠিক নয় কি? আমার ভাইরা, আপনার ডাকটা ছেলের কান দিয়া যাবে, অন্তরে মন আঘাত করবে, আপনার ব্যাপারে যত ঘৃণা ছিল তার সব নরম হওয়া শুরু করবে, দূর হয়ে যাবে। আপনি এবার তাকে পাশে বসিয়ে তার মাথায় হাত দিয়ে যদি বলেন বাবা তুই আমার বড় ছেলে, তুই আমার মেজো ছেলে, কত কষ্ট করে তোদেরকে আমি মানুষ করেছি, নিজে কষ্ট করেছি, তোদেরকে কষ্ট করতে দেই নাই। আমি গরিব হতে পারি, এলাকায় আমার একটা সম্মান আছে, আমি অবৈধ টাকা কখনো ইনকাম করি নাই, মানুষ আমাকে গরিব হওয়ার পর একটা সম্মান করে। তুই যেভাবে চলস মানুষ আমাকে অপমান করে, আমার ইজ্জত নষ্ট হয়। বাবা এই ঘর বাড়ি যা করেছি সব তো তোদের জন্যই, আমরা আর কয়দিন আছি, এই সংসার তো তোর, এই সংসার তো তোদের। বাবা মেহেরবানি করে তোর কাছে বিনয়ের সাথে বলি, যেভাবে চলস এভাবে আর চলিস না, আমার ইজ্জত নষ্ট হয়। আমি মন থেকে দোয়া করব আল্লাহ তোকে আরো অনেক বড় বানাবে। আপনি যখন কথাগুলো তার মাথায় হাত রেখে তার মাথা মুছে দিয়ে যদি এভাবে বলতে থাকেন, আপনি একটু নজর করে দেখবেন যে আপনার কথাগুলো শুধু শুনছেই না, তার চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়েছে। ঠিক নয় কি? এরকম কি হবে? এই ছেলেটাকে যদি এভাবে আদর করে সোহাগ করে আপনি বুঝাতে পারেন, এমন আসর হবে গোটা বাংলাদেশের সব উলামায়ে কেরাম পীর মাশায়েখের দাওয়াত দিয়া খতম পড়াইয়া মুনাজাত দিলেও এরকম উপকার হবে বলে আমার মনে হয়। আপনি কি আমার সাথে একমত? হযরত লোকমান ছেলেকে এভাবে আদর করে ডাক দিয়েছিলেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলে, আমি বাবা হয়ে তোকে নসিহত করি লা তুশরিক বিল্লাহ,
আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। কেন করবা না? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচেয়ে বড় জুলুম। এবার আপনাদের কাছে জিজ্ঞেস করি, শিরিক ছোট জুলুম না বড় জুলুম? আওয়াজ তো বড় হয় নাই। ওই যে যুবকরা মোবাইল হাতে এখনো মুখ খোলেই নেই, দেখেন। শিরিক ছোট জুলুম না বড় জুলুম? আরো জোরে বলেন। এবার জানা দরকার জুলুম কাকে বলে। জুলুম এটা আরবি শব্দ, এর বিপরীত হলো ইনসাফ। সব উলামায়ে কেরাম একমত, ওয়াজউশ শাইয়্যি ফি মাহাল্লিহি, যেই জিনিস যে জায়গা রাখার কথা ওই জায়গায় যদি রাখা হয় এর নাম হলো ইনসাফ। যে জিনিস যে জায়গা রাখার কথা হয় ওই জায়গায় যদি রাখা না হয়, ওয়াজউশ শাইয়্যি ফি গায়রি মাহাল্লিহি, যে জিনিস যে জায়গা রাখার কথা ওই জায়গায় যদি রাখা না হয় এর নাম হলো জুলুম। এর নাম কি? এবার আপনাদের কাছে প্রশ্ন, টুপি রাখার জায়গা কোথায়? আরো আসতে কম। কেউ যদি মাথায় টুপি রাখে এর নাম হলো ইনসাফ। কেউ যদি হাঁটুর উপরে টুপি রাখে এটা ইনসাফ না জুলুম? আরো আসতে কম। চশমা রাখার জায়গা কোথায়? কেউ যদি চোখে চশমা রাখে এর নাম ইনসাফ। কেউ যদি চোখে চশমা না দিয়ে কপালে চশমা দেয়, এরকম আছে না নাই? যদি মাথায় চশমা দেয় বুঝতে হবে এটার নাম ইনসাফ নয়, এটার নাম জুলুম। এটার নাম কি? আর আস্তে কর, মাইন আসতে পারে। বুঝতে হবে তার চোখ ভালো। সমস্যা কোথায়? আরো আস্তে কর, সমস্যা কোথায়? এই জাতীয় যুবক সমাজে আছে না নাই? চোখে চশমা দেয় না, চশমা দেয় কোথায়? এই জাতীয় অধিকাংশ ছেলেই উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে। এরাই মেয়েদেরকে প্রিজিং করে, এরাই ডাইল গাঁজা হিরোইন বাবা খায়, এরাই মুরব্বীদের সাথে বেয়াদবি করে, এরাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে বুড়া হলে পাঠায়। জোরে বলেন ঠিক নয় কি? এবার আবার বলুন তো ইনসাফ কাকে বলে? যে জিনিস যে জায়গা রাখার কথা ওই জায়গায় রাখা হলে এটার নাম ইনসাফ না জুলুম? আর যে জিনিস যে জায়গায় রাখার কথা ওই জায়গায় না রাখা ভিন্ন জায়গায় যদি রাখা হয় এটার নাম ইনসাফ না জুলুম? আরো আসতে কম। এবার বলুন তো সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? আওয়াজ দিয়া বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহ ছাড়া আর কয়জন সিজদা পেতে পারে? আরো জোরে বলেন। কোন বান্দা বান্দি যদি আল্লাহকে সিজদা দেয় এর নাম ইনসাফ, এর নাম ঈমান, ঠিক কিনা? কেউ যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা দেয় এটা শুধু জুলুম নয়, এটা সবচেয়ে বড় জুলুম। এই জাতীয় জুলুম কয়টা করলে ঈমান যায়? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই জাতীয় মুসলমান নামধারী কি সমাজে আছে? মসজিদেও সিজদা দেয়, মাজারেও সিজদা দেয়। আসতে বলেন, মাইনে আসতে পারে। এরকম লোক কি সমাজে আছে? ওরা কি নামাজ পড়ে? কথা কয় না, পড়ে। মসজিদে এদেরকে মাঝে মাঝে পাওয়া যায়। এরা আবার কোরবানিও দেয়, ঠিক কিনা? ঈমান আছে না নাই? আরো জোরে বলেন, ঈমান আছে না নাই? এবার বলুন তো রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে না। আল্লাহ পাকের একটা নাম হলো রাজ্জাক। রাজ্জাক কে? আপনি যদি আল্লাহকে রিজিক দাতা মনে করেন, আল্লাহর কাছে যদি রিজিক চান, এটার নাম ঈমান, এটার নাম ইনসাফ। আর আপনি যদি মনে করেন এবছর মা দুর্গা গজে চড়ে আসার কারণে দেশে ফসল বেশি হয়েছে, মা দুর্গার কাছে যদি রিজিক চান, এটার নাম ঈমান নয়, এটার নাম ইনসাফ নয়, এটার নাম শুধু জুলুম নয়, এটা সবচেয়ে বড় জুলুম, এটার নাম শিরক। আমি কি কথা বুঝাইতে পারলাম? এই যে এত শিরক কয়টা করলে ঈমান যায়? সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ছাড়া আর কয়জন সন্তান দিতে পারে? বলে না কেন? পারে কেউ? এখন কোন দম্পতি যদি আল্লাহর কাছে সন্তান চায় এটার নাম ইনসাফ, এটার নাম ঈমান।
কেউ যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সন্তান চায়, এটা শুধু জুলুম নয়, এটা সবচেয়ে বড় জুলুম। এই জাতীয় জুলুম কয়টা করলে ঈমান যায়? এই জাতীয় মুসলমান সমাজে আছে না নাই? সন্তানের জন্য সিলেট যায়, আছে? সন্তানের জন্য মাজারে যায়, আছে? এবার আপনি একটু তালাশ করে দেখেন তো দেখি, যতজন নিজেকে মুসলমান বলে দাবি করে সমাজের, ততজনের ঈমান কি ঠিক আছে মনে করেন? হ্যাঁ, আপনি আমলের ওয়াজ করবেন এটা তো পরে, আগে তো ঈমান ঠিক থাকা লাগবে। কথা কয় না কেন? ঈমান ঠিক থাকলেই তো আমল যাই করেন যোগ হবে, অনেক বেশি সওয়াব পাওয়া যাবে। আপনার ঈমানটাই যদি রোগ মুক্ত না হয়, আপনি যদি পাহাড় পরিমাণ সওয়াবের কাজও করেন, বিনিময় তো শূন্য পাবেন। ঠিক নয় কি? আগে ঠিক করা দরকার কোনটা? আরো জোরে বলেন, কোনটা ঠিক করা দরকার? এবার বলুন তো দেখি, দেহের রোগ হলে পরে আমরা এই রোগটাকে চিকিৎসা করার জন্য যে পরিমাণ পেরেশান হই, হয়রান হই, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি, টাকা না থাকলে প্রয়োজনে ঋণ করে, প্রয়োজনে সুদে টাকা নেয়, এমনকি ভিটি বাড়ি বিক্রি করে বিদেশ গিয়ে চিকিৎসা করে। ঠিক নয় কি? কিন্তু ঈমানের রোগ বুঝেও না, চিকিৎসার জন্য চিকিৎসক হক্কানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখের কাছে যায়ও না, বরং হক্কানি পীর মাশায়েখের যত গালি দেয় তত মনে করে ঈমান মজবুত হয়। ঠিক নয় কি? আমার ভাইয়েরা, শিরক এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অংশীদার, ইংরেজিতে বলে পার্টনার। একজন ব্যবসায়ী সাধারণত 3 কারণে তার ব্যবসায় শরিক নেয়। কয় কারণে শরিক নেয়? রাগ হইতেছেন? আমি নিজে অসুস্থ, কথা বলতে কষ্ট হয়। আপনারা যদি কথা না বলে একটু কথা বলে যদি একটু সহযোগিতা না করে, আমি কথা বলতে তো খুব কষ্ট হচ্ছে। ডাক্তার দেখাই মাত্র আসলাম, ওষুধ নিয়ে। একজন ব্যবসায়ী সাধারণত কয় কারণে ব্যবসায় শরিক নেয়? আরো জোরে বলেন, কয় কারণে? আমার সাথে সাথে বলেন, পুঁজির অভাব, জ্ঞানের অভাব, শক্তির অভাব। উনি মাথা লাড়ে শুধু, একটু মুখটা খোলেন না একটু, না বুড়ি মানা করছে? একজন ব্যবসায়ী কয় কারণে শরিক নেয়? বলেন, পুঁজির অভাব, জ্ঞানের অভাব, শক্তির অভাব। এবার আমি 1, 2, 3 বললে কি জবাব পাওয়া যাবে? একজন ব্যবসায়ী সাধারণত কয় কারণে শরিক নেয়? 1, 2, 3। একজন ব্যবসায়ী চিন্তা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন একটা ব্যবসা দিবেন। ওই ব্যবসাটা দেওয়ার জন্য 1 কোটি টাকা দরকার। কয় কোটি? ওনার কাছে আছে 50 লাখ। কয় লাখ? উনি কি ওই 1 কোটি টাকার যে ব্যবসার পরিকল্পনা নিয়েছেন, এই ব্যবসাটা কি শুরু করা সম্ভব? আস্তে কোন সম্ভব? কিসের অভাবে সম্ভব না? পুঁজির অভাব, টাকার অভাবে এটা চালু করা সম্ভব। অথচ ওনার কাছে কত লাখ আছে? 50 লাখ। যার কাছে 50 লাখ আছে, সমাজে এই লোকটা ধনী হিসেবে পরিচিত না গরিব? আরো আসতে কন। এবার আমি আপনাদের কাছে উদাহরণ দেই। এই আমি কই স্যার বাড়ি কোন না মন সাবেক চেয়ারম্যান, তো আপনি কেন ডাইভার্স? চেয়ারম্যান সাহেবের কাছে আছে মনে করেন 50,000। কত হাজার? ওনার 1 টাকাও ঋণ নেই মনে করেন। আমরা এতক্ষণ কেউ হাদেন, ওই জন্য আইয়েন না নাকি? তাই হাদন বুঝুন, হাদন বুঝুন, সাইড করার এই জন্য বইয়ে না কেউ কেমন। তো ওনার কাছে আছে 50,000। কয় হাজার? উনি এবার রাগ হয়ে যাবে, আমার কাছে এত লাখ টাকা এত কম কয়? ওনার কাছে 50,000 আছে, ওনার কোনো ঋণ নাই। কথা বুঝে আসছে? এই কথা এটা আমি উদাহরণ দিচ্ছি। ওনার 1 টাকাও ঋণ নাই, 50,000 টাকা আছে। 50,000 টাকা ওনার খরচ হয় না, মোটামুটি অল্প কিছু টাকা দিয়ে চলে যায়। আর ওই লোকের আছে 50 লাখ, দরকার আরো। এবার কনসে দেহি হে ধনী না এ উনি ধনী?
আপনি যে উল্টা কইলেন প্রথম হে ধনী ডাইনে বামে বলে একটু বাউইয়া বইয়েন কইতেছি যার 50 লাখ আছে ওনার তুলনায় মাত্র 50,000 এই দুই দিক থেকে যদি তুলনা করেন তাহলে যার কাছে 50 লাখ আছে আচ্ছা ওনারে দিয়ে কই আপনার সামনে আগে ওনার কাছে আছে 50 লাখ ওনার কাছে আছে এই দুইজনের মধ্যে ধনী কে আমনে কোন বেলা আমার এখন এই লোক এত ধনী এই লোকের টাকার তুলনায় ওনার টাকা এত কম পাবলিক মনে করে এ ফকির হইস কথা কানেকা ঠিক কি না মানুষ যাকাতের জন্য ওনার কাছে যাইবো কার কাছে যাবে ফেতরার জন্য কিন্তু ওনার আরো 50 লাখ দরকার কথা কয় না কা ওনার আর 1 টাকারও কি নাই কোনো চাহিদাই নাই এবার কনসে দেখি এই ব্যাখ্যা এবার ফকির কে কোন আমি আরেকজনে কান্দ দিয়া দেন কেডে বল কোন আমি এই উনি এবার ফকির এইবার ধনী কে ওনার ভাগিনা যদি কখনো 5,000 টাকার ঋণ দরকার হয় ওনার কাছে আইলে পাইব বুঝেন না কথা ওনার ভাতিজা ওনার এলাকার কোনো মানুষ ওনার ভাগিনা ওনার আপনজন কেউ যদি 10,000 টাকার ঋণ করার প্রয়োজন হয় হাওলাত ওনার কাছে চাইলে পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে না নাই যেহেতু ওনার কাছে আছে 50,000 এটা তেমন খরচ হয় না চাহিদাও মনটাও বালা ওনার আছে 50 লাখ বাগিনারা জীবনে আইয়া 10 টাকা পাইবে বলে মনে হয়নি কি লেগা আমার 50 লাখ টাকা দরকার তুই কোন সাহসে আইলে আমার ইয়ানো ওরে কথা কানে ঠিক কি না আমার 50 লাখ টাকা দরকার তুই আমার বাড়িতে এসে তো ঋণের জন্য বাগিনা 10 টাকা পাওয়ার সম্ভাবনা আসেনি এই জাতীয় ধনী ঋণ গরিব তুন অনেক খারাপ ওরে কথা কানে ঠিক কি না এই জাতীয় ধনীরা গোটা দেশটাকে জোরে কোন আরো জোরে কোন ধ্বংস করে গরিবের সমাজের অনেক ভালো বিশ্বাস করেন গরিবেরা সমাজের অনেক ভালো এই ছোটখাটো বক্তা যেগুনের চাহিদা বেশি নেই এগুলো দিয়ে মাহফিল করায়েন দেখবেন মাহফিল অনেক ভালো জমবে এই 50,000 1 লাখ টাকার বক্তা আনলে দেখবেন আমরা সুঞ্জিও শেষ মাহফিলেরও 12টা বাজে গেছে কথা কয় ঠিক কিনা এডি কইলে না জমে বালা আমি এতক্ষণ কিনতে শুরু করছিলাম এডি বিশ্বাস করেন গরিব গরিব ভাইয়ের কাছে গেলে সহযোগিতা পায় এক বেলা খেতে পায় কিন্তু গরিব ছোট ভাই বড় ভাইয়ের ঘরে যাওয়ার অধিকারও রাখে না জোরে বলেন ঠিক নয় কি বড় ভাই অনেক ধনী বড় ভাইয়ের বাসায় ছোট ভাইয়ের মেহমান হওয়ার কিসমত জীবনে সমাজে গরিবদের কোনো দামই নাই আপনাদের অবস্থা কি এলাকা জানা নাই আমার গরিবদের অবস্থা গরিবের বন্ধু শুধু নির্বাচন আসলে উনিও লিখছে অনেক ভালো হয়ে গেছে কত আকাম টাকাম কইরা কি হয়ে গেছে এটা আমরা মারি দিছি আর কি আমরা ফাঁকে হ্যাঁ আগে লিখতো গরিবের বন্ধু জনদরদি এটি শুধু একটা ডাহা মিছা কথা স্লোগান ওরে কথা কানাকা ঠিক কি না নির্বাচনে ফেল করলে না বুঝা যায় গরিবের বন্ধু কুদ্দুর একবার নেটে দেখলাম এক লোকে নির্বাচনে দাঁড়াইছে ফাঁস করার আশায় এক বাড়িতে বাঁশের ফুল বানাই দিছে যখন ফেল করছে কর্মী লই যায় ফুলটা ব্যাগ এটা আমি দেখছি এর মধ্যে নেটে এক বাড়িতে কি দিয়ে দিছে ফুল বাঁশের মনে করছে যে তারা ভোট দিব এখন এরা যদি ভোট দিও থাকে যেহেতু ফেল করছে কর্মী লইয়ে যাক বাসুটা গরিব কোনো জায়গার দাম নাই এক ভাইয়ের এক বাবার যদি 5 ভাই হয় 4 জন খুব ধনী মানুষ 4 ভাই আরেক ভাই গরিব মানুষ টাকা পয়সা কম ভাতিজার বিয়া বাগিনার বিয়া ভাগ্নির বিয়া ওই 4 ভাই দাওয়াত পায় বুঝেন না মনে হয় কথা ফোনে নি দাওয়াত দেয় না কার্ড দিয়া কাউকে দিয়া ফাটায় না নিজে আইসা কত ভদ্রভাবে দাওয়াত দেয় মামা আমনে না গেলে আমনে যেদিন ডেট দিবেন কথা কাটাকা ঠিক কিনা
আমনে প্রয়োজনে যদি এদিন না পারেন আমরা ডেট কি করব, তবু মামা বিয়াত যাইতে হইবে। আবার বাগিনা হয়তো কইব মামা আমনে বিয়াত না গেলে আমি বিয়ে করতাম। কথা কেন ঠিক কিনা? রাঘননি কোন আপনারা? এই হলো ধনীদের অবস্থা। আর ওই ছোট মামা জিজ্ঞাসা, গরিব কার তো দূরের কথা, মুখেও একটু যে মামা একটু যাইয়েন, দাওয়াত পায় না। সত্য না মিথ্যা? হঠাৎ ধনী যারা তাদেরকে দাওয়াত দিচ্ছে কাঠ দিয়া, ছোট মামা এখানে চলে আসছে কাকতালীয় ভাবে। এখন মৌখিক ভাবে চোখ লজ্জা করতেছে, আচ্ছা ঠিক আছে আমনো যাইয়েন, বুঝেন নাই? এখন গাড়ি আগের থেকে রেডি, ভাগিনা ফোন দিতেছে, ভাতিজা ফোন দিতেছে, মামা এই গাড়ি আপনার গাড়া এই দক্ষিণ দিয়ে আইয়েন। কথা কাটাকা ঠিক কিনা? ওইখানে লোক হয়েছে 12 জন, গাড়ির সিট একটা 8 সিট 10 সিট, সবার সিট হয়, ওই ছোট মামার কি হয় না, সিট হয় না। মুরব্বীরা ভিতর থেকে ধনীরা কয়, আচ্ছা জায়গা যেহেতু কম তুই ফরের গাড়িতে আয়, মানে এই তারা কাটা। ঠিক নয় কি? গরিবদের অবস্থা এই, গরিবদের সাথে ধনীরা মুসাফা করে না। গরিবদের অবস্থা এই, গরিবদেরকে কোন ধনীরা সালাম দেয় না, বরং গরিবরা সালাম দিলেও ধনীরা সালাম জবাবটা পর্যন্ত হয়। এক হোটেলে আপনি খেতে গেছেন, দুপুর বেলা লাঞ্চ আওয়ারে, 2 জন বন্ধু, পেটে প্রচন্ড খিদা, গিয়ে দেখেন হোটেলের ভিতরে সব সিট বুক, ওই কর্নার একটা টেবিল 8 চেয়ার, সেখানে 2টা চেয়ার খালি আছে। আপনি ওখানে বসবেন, হঠাৎ দেখেন যে একটা ফকির রিকশাওয়ালা অথবা গরিব মানুষ, সে তার টাকা দিয়ে বিল পে করবে, সে বসে বসে সেখানে খাচ্ছে। আপনি ধনী মানুষ, আপনি হঠাৎ নজর পড়ার পরে আপনি চিন্তা করবেন না তার সাথে বসে খাওয়া ঠিক হবে না। এরকম হয় কি হয় না? আরো আসতে বলেন, হয় কি হয় না? গরিবের সাথে মানুষ একসাথে রিকশা বসতে রাজি হয় না, একসাথে অটোতে উঠতে রাজি হয় না। এই হলো গরিবদের অবস্থা। এমনি গরিবের বন্ধুরা আমাদের দেশে অভাব। জোকে ধরলে তো মানুষ জোক পেট পুড়ে গেলে জোক ছেড়ে দেয়, কিন্তু যারা দুর্নীতিবাজ ধনী এরা জোক থেকেও খারাপ, পেট পুড়ে গেল গরিবদেরকে ছাড়ে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলি। বর্তমান আগেরকার তো নিজ্ঞানা বেশি বলে, বয়স কম নেই, ও ডায়াবেটিস কেন? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সুস্থ প্রদান করুক। আমার ভাই এতক্ষণ চেয়ারম্যানের দোষ ছিলাম, বুঝছেন কথা? হ্যাঁ, আমরা আবার দুজন এক দলে নিয়ে আলগা দল। হ্যাঁ হ্যাঁ মিল আছে, কেমন তো মিল থাকলে এক কেজি না বইবেন, আলাদা বইছেন জায়গা 2 কেন? এই কারণে আজাক আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আল্লাহ পাক এই ইউনিয়নের সব জনগণের আন্তরিকতার সাথে খেদমত করার তৌফিক দান করে বলি আমিন। এটা যে কত বড় একটা নেয়ামত, মানুষের খেদমত করা, মানুষের উপকার করা। আপনি কাউকে উপকার টাকা দিয়ে করা লাগে না। হাদিস শরীফে এসেছে এই, একজনের উপকার করার জন্য আপনি শুধু হাত দিয়ে ইশারা করেছেন আঙ্গুল দিয়া যে ও পড়ে গেছে, তাকে একটু উঠাইয়া দাও। রাসূলের মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যে সওয়াবই সওয়াব। আরো জোরে কর সুবহানাল্লাহ। বলতেছিলাম মানুষ ব্যবসায় শরীক নেই কয় কারণে? এর মধ্যে প্রথম কারণটা হলো কিসের অভাব? আরো জোরে কর। তো ওনার দিয়ে বলছিলাম, আমরা দিয়ে দিছিলাম তো 50 লাখ আছে, আরো 50 লাখ টাকার অভাব আছে, ঠিক নয় কি? এবার বলুন তো দেখি, উনি এই ব্যবসাটা শুরু করার জন্য কত লাখ টাকার দরকার? 50 লাখ টাকা দরকার। এই 50 লাখ টাকার পুঁজির অভাব পূরণ করার জন্য উনি হয়তো 10 লাখ টাকা করে 5 জন শরিক নিবে, অথবা 50 লাখ টাকার একজন শরিক নিবে, ঠিক নয় কি? এবার বলুন তো দেখি, উনি যে শরিক নিল কিসের অভাবে নিল? আরো জোরে বলেন, কিসের অভাবে নিল? এবার ওনার ব্যবসা করার জন্য যত লাখ টাকা প্রয়োজন সব টাকা ওনার আছে,
কিন্তু উনি ব্যবসা বুঝে না ভালো। উনি যতবার এ পর্যন্ত ব্যবসা শুরু করছে প্রত্যেকবারই ব্যবসায় কালা ধোঁয়া মারছে। কালা ধোঁয়া বুঝেন তো? মানে কি খাইছে? মাইর খেয়েছে। কি খাইছে? মাইর খেয়েছে। এখন ওনার দ্বারা কি ব্যবসা চালু করা সম্ভব? সম্ভব। অবশ্যই উনি ব্যবসাটাকে চালু রাখার জন্য, ব্যবসাকে আরো উন্নতি করার জন্য অবশ্যই এমন শরিক নিতে হবে যে ব্যবসা ভালো বুঝে, ঠিক নয় কি? তাহলে উনি শরিক নিল কিসের অভাবে? জ্ঞানের অভাবে। কিসের অভাবে? ওনার টাকা আছে, আরেকজনের বুদ্ধি, দুইজনে মিলে কি করতে পারবে। 3 নম্বর হলো শক্তির অভাব। ব্যবসা করার জন্য যত লক্ষ টাকা দরকার সব টাকা ওনার আছে। ব্যবসা করার জন্য যে বুঝ দরকার এই বুঝ ওনার আছে। যত কাস্টমার আসে সব কাস্টমারে কয়, স্যার এটা শুধু আমনের লাই। মনে হয় বুঝেন না আমার কথাটা? হ্যাঁ, যত কাস্টমার আসে দেখবেন ব্যবসায়ীরা কি কয়, স্যার এই দামটা শুধু আমনের জন্য। ঠিক করেন, ঠিক কিনা? এই একটু পরে 1 মিনিট পরে আরেকজন ঢুকছে, হেরো শুধু আপনার জন্য। আবার দেখবেন আরেকটা অ্যাডভান্স হয়ে কয়, সোচাটা সান কিনা কত ফুটছে। বুঝেন না মনে কথাটা? তখন তো চেয়ারম্যান সাহেব বুড়া মানুষ, বয়স্ক মানুষ মনে করছে, আরে সোতা পর্যন্ত কি করতে চাইছে, তাহলে নিশ্চয়ই তার আসলে কিনা বেশি। কিন্তু দেখবেন একা যত আপনজন তত তারে ঠগাই বেশি। সুবহানাল্লাহ। ও সুবহানাল্লাহ। তো ঠকান তো ভালোই আছে। মানুষকে মানুষ বিপদে ফেলে সবচেয়ে আপনজনেরা। আপনাদের এখানে যারা শত্রু, সিলেটের কেউ আপনার শত্রুতা করে নাই। আপনাদের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে রাজশাহীর কেউ মামলা দেয় নাই। জনগণ ঠিক নয় কি? আপনার জায়গা যে দখল করেছে চট্টগ্রামের কেউ আপনার জায়গা দখল করেনি। আপনার পুকুরে মাছ বিষ দিয়া যে মারে সে দূরের কেউ না, আপনার আপনজন, আপনার কাছের লোক। তো ব্যবসা করার জন্য যে টাকা দরকার এই টাকা ওনার আছে। ব্যবসা করার জন্য যে জ্ঞান দরকার এই জ্ঞানও ওনার আছে। কিন্তু শারীরিকভাবে উনি অসুস্থ, ঘর থেকে বের হতে পারেন, এত মারাত্মক অসুস্থ। এবার বলুন তো দেখি ওনার পক্ষে কি ব্যবসাটা চালু রাখা সম্ভব? তাহলে ব্যবসাটা চালু রাখার জন্য এরকম অবশ্যই শক্তিশালী লোক দরকার যে ব্যবসায় সময় দিতে পারে। ঠিক আছে কথা? এই কথাগুলো সহজভাবে কি বুঝাতে পেরেছি? এবার বলুন তো ব্যবসা করার জন্য মানুষের কয়টা পুঁজি দরকার? ব্যবসা মানুষ সাধারণত কয়টার অভাবে শরিক নেয়? 1, জোরে কম, 2, 3, শক্তির অভাব। এবার আমাদের আল্লাহ যিনি, আমাদের একজন আল্লাহ আছে তো ইন্নালিল্লাহ নাই? জোরে বলেন। আমাদের আল্লাহ যিনি, আমাদের আল্লাহর এই 3টার কোনটার অভাব কি আছে? আমাদের আল্লাহর পুঁজির অভাব আছে না নাই? জ্ঞানের অভাব, শক্তির অভাব যদি থাকতো তাহলে শরিক নেওয়া যেত। যেহেতু আমাদের আল্লাহর কোনো অভাব নাই, শরিক নেওয়া যাবে না। আল্লাহু আকবার বলবেন না? এবার আমরা ব্যাখ্যা করে বুঝার চেষ্টা করব। আমাদের আল্লাহর পুঁজির অভাব আছে না নাই? আছে বললো কে? দিকটা পুঁজির অভাব আছে না নাই? বরং এই পৃথিবীতে সব পুঁজির একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেন, বহু জায়গায় বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যত সম্পদ, সব সম্পদের একমাত্র মালিক আল্লাহ। সব সম্পদের মালিক কে? আরো জোরে বলেন, সব সম্পদের মালিক কে? আপনি মোহনপুর বাজারে আপনার 5টা দোকান, চান্দিনা বাজারে আপনার, বাগুরনি কোনা চান্দিনা বাজারটা মনে বাগুর নাকি? চান্দিনা আপনার 5টা দোকান, আপনার সাথে এলাকায় কথা বলাই মুশকিল। কথা কয় না ঠিক কিনা? আপনার সাথে কথা বলাই মুশকিল। চান্দিনা বাজারে যদি আপনার একটা দোতলা মার্কেট থাকে, উপায় নাই। ঠিক কিনা? আল্লাহ কি শুধু চান্দিনা বাজারের মালিক? আল্লাহ কি শুধু কুমিল্লার মালিক? আল্লাহ কি শুধু বাংলাদেশের মালিক? তামাম জগতের একমাত্র মালিক কে?
তাহলে আল্লাহর পুঁজির অভাব আছে না না? আপনার আমার পুঁজির অভাব আছে না নাই? বরং যে যত ধনী তার অভাব তত বেশি, ঠিক নয় কি? আপনি দেখবেন গরিবের বাড়িতে যদি মেহমান হন এ খুশি, ধনীর বাড়িতে মেহমান হইলে ঠিক নি? মুরব্বীরা কথাটা আছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ ধনী, তোমরা সব ফকির। আমরা কি? আরো আস্তে কম। আমার বাম পাশে রানিং চেয়ারম্যান ধনী না ফকির? আল্লাহকে হইরাম না কোন। আবার শুনুন আয়াতটা শুনুন, ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেন আমি আল্লাহই ধনী, তোমরা সব ফকির। এই আল্লাহ যে বলেছেন তোমরা সব ফকির, এই তোমরার ভিতরে এই চেয়ারম্যান নাই, এই চেয়ারম্যান নাই, আমি আশরাফি নাই। তাহলে আমি আশরাফি ধনী না ফকির? কার কথা? ডাইনের চেয়ারম্যান, বামের চেয়ারম্যান, এমপিরা ধনী না গরিব? আল্লাহ কয় আমি ধনী, তোমরা সব ফকির। তাহলে সব পুঁজির মালিক কে? তাহলে আল্লাহর পুঁজির অভাব। এবার আসেন জ্ঞানের অভাব আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি আল্লাহ জানি তোমরা জানো না। আমরা বলে জানি না আগামী 1 ঘন্টা পরে কি ঘটবে এটা কি আমার আপনার জানা আছে? আগামী কাল এই এলাকায় কয়জন মানুষ মারা যাবে কার কার জানা আছে? এমনকি যে মারা যাবে তারও জানা নাই, ঠিক কি না? কি মৃত্যু এমন এক জিনিস যার জানাজা হে জানে না, কথা কয় না কা? ঠিক কি? জানাজা হচ্ছে ও জানেই না। সব ইলমের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, বান্দা আমি আল্লাহ তোমাকে সামান্য নয় সামান্যতম ইলম দিছি। জোরে কোন আল্লাহু আকবার। সামান্য নয়, সামান্য। এই সামান্যতম ইলম পেয়ে মানুষ মঙ্গলে গেল, চাঁদে গেল, ফোন ফ্যাক্স আবিষ্কার করলো। এই সামান্যতম ইলম পেয়ে মানুষ কত কিছু আবিষ্কার করলো। এই সামান্যতম ইলমের এটা যদি হয় উদাহরণ, আমার আল্লাহর ইলম না জানি কত বড়। এমন আল্লাহর গোলাম হতে পেরে খুশি না বেজার? এই জন্য আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সব ইলমের মালিক কে? এবার শক্তির অভাব, আল্লাহর শক্তির অভাব আছে না নাই? সব শক্তির একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? এখন ওনার কর্মী যে গুনে গুনে আমগো চেয়ারম্যান যেহেতু আছে, কোন শক্তি এমন ক্ষমতা ওনার, ওনার গুণ ওনারে কয়। আবার অনেক জনগণ কয়, অনেক এলাকার মানুষে কয় সব ক্ষমতার উৎস জনগণ। এরকম বলার মতো মুসলমান সমাজে আছে না নাই? তুরস্কবাসী বুঝেছে শক্তির আসল মালিক কে, ঠিক নয় কি? আমার ভাইয়েরাম, মানুষের কিসের ক্ষমতা, মানুষের কিসের ক্ষমতা? যে মানুষ নিজেকে ক্ষমতাবান মনে করে ওই মানুষ সম্পর্কে আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, এই পৃথিবীতে আমি আল্লাহ যত মাখলুকাত বানালাম সবচেয়ে দুর্বল হলো মানুষ। সবচেয়ে দুর্বল কে? আমি 20 বছর আগে এরকম ছিলাম না। আমার চুলগুলো ছিল কাঁচা, ওনার চুলগুলো ছিল কাঁচা। এখন চুলগুলো কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। শরীর আগে এমন ছিল না, শরীর এখন দুর্বল হয়ে গেছে। আগে চোখে ভালো দেখতাম, এখন দেখি না। আমার এমন কি ক্ষমতা? কোনো ক্ষমতা আমার নিজের দেহে তো কাজে লাগাতে পারলাম না।
আমি জীবিত থাকা অবস্থায় আমার চোখের পাওয়ার চলে গেল, চুলগুলো সাদা হয়ে গেল, দাঁত পড়ে গেল, কানে কম শুনি, বয়স বুড়া হয়ে গেল। আমি পারলাম না আমার যৌবনকাল ধরে রাখতে, আমি পারলাম না আমার চুলগুলোকে কাঁচা রাখতে, আমি পারলাম না শত চেষ্টা করে আমার চোখের জ্যোতিকে ধরে রাখতে। যে আল্লাহ তিল তিল করে আমার শরীরকে ধীরে ধীরে বুড়া করে আমাকে একটা সময় অবস্থা নিয়ে আসলেন, ওই আল্লাহ সব ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিককে। আর সবচেয়ে দুর্বল হলো যে মানুষ, সবচেয়ে দুর্বল হে কো আমার সবচেয়ে বেশি ক্ষমতা। নাউজুবিল্লাহ বললেন। মানুষের এত ক্ষমতা, মশার ভয় মশারি টানা। কথা কয় না, ঠিক কিনা? এই পৃথিবীতে সবচেয়ে সাহসী প্রাণী হলো মশা। হ্যাঁ, মশাই চেয়ারম্যানরও কামড়ায়। কামড়ায়নি? হ্যাঁ, কয় কামড়ায় বলে? হ্যাঁ, আপনাদের কামড়ায়নি? কালা মানুষের তো বলে মশা চৌ কম দেহে, আরো বেশি দেহে। আমার ভাই, মশা সবারে কামড়ায়। যে পুলিশ আমনে করে দৌড়ায়, মশা ওই পুলিশেরও দৌড়ায়। কথা কয় না, ঠিক কিনা? হ্যাঁ, মশা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সবারে কামড়ায়। মশা মুহাদ্দিস, মুফতি, প্রধান বক্তা সবারে কামড়ায়। কি মশা ফিসাবরু কামড়ায়। কি কয় আজকে যে আপনাকে মাহফিলের সভাপতি বিশ্ব বনারা বনারা মশা ধরে না, খায় খায় কামড়া। যত ছোট ফিসাব হোক বড় ফিসাব হোক, কিসের ক্ষমতা আপনার? এমনকি কোন কোন ফিসাবরে মরার পরেও কামড়ায়, কোন কোন ফিসাবরে মরার পরেও। এই জন্য দেখবেন অনেক কবর উপরে মশারি টানায় রাখছে। হ্যাঁ, আছে না নাই? এই আপনারা সেদিকে গেলে কত দেখবেন, ওই এদিকে কয়েকটা গ্রাম ঘুরলে দেখবেন। বুঝেন না মনে হয় কথা? আসেনি আসেনি। মানে মুরিদেরা বুঝায় আমগো হুজুরে এত খারাপ, তারা জিন্দা থাকতো কাইছে মরার ফরক। আচ্ছা, মশারি না টাকে একটা কয়েল দিয়ে দিল তুই তো মনে হয়। আমার ভাইয়ারা, মানুষের কোনো ক্ষমতা নাই। আপনারা কুরুইনের এত জনগণ, আপনারা পারলেন না ছোট্ট একটা প্যান্ডেল খুঁটিবিহীন ঝুলাতে। এই প্যান্ডেলটা ঝুলাতে খুঁটি লাগছে না লাগে নাই? একটা না অনেকগুলো খুঁটি লেগেছে এই ছোট্ট প্যান্ডেলটা ঝুলাতে। আমার আল্লাহ বিশাল প্যান্ডেল ঝুলায় রাখছে যার নাম আকাশ। ওই বিশাল প্যান্ডেল ঝুলাইতে আল্লাহর খুঁটি লাগছে কয়টা? বেগাইরে আমাদিন তারাউনাহা, বেগাইরে আমাদিন তারাউনাহা, বেগাইরে আমাদিন তারাউনাহা। তোমরা কি দেখো না আমি আল্লাহ বিশাল আকাশ ঝুলায় রাখলাম, একটা খুঁটি নাই, একটা খুঁটি নাই। এই প্যান্ডেলটা আপনারা আলোকিত করার জন্য অনেক বাল্ব ব্যবহার করেছেন। এতগুলো বাল্ব ব্যবহার করার পরও দিন 12টার মতো আলোকিত করা সম্ভব হয় নাই। আমার আল্লাহ গোটা পৃথিবী তামাম জাহান আলোকিত করার জন্য বাল্ব লাগাইছে কয়টা? ওটার নাম কি? তামাম পৃথিবী, তামাম জগৎ আলোকিত করার জন্য তিনি বাল্ব ব্যবহার করলেন মাত্র একটা। বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেছেন, ওই সূর্যটার যে রেঞ্জে চলে এর থেকে যদি একটু নিচে নেমে যায় গোটা পৃথিবী জ্বলে ছারখার হয়ে যাবে। বিজ্ঞানীরা বলেছেন সূর্যটা যে রেঞ্জে ঘুরে এর থেকে যদি একটু উপরে উঠে যায় গোটা পৃথিবী ফ্রিজ আপ হয়ে যাবে। আমার ভাইয়েরা, সব ক্ষমতার মালিক কে? এ পর্যন্ত কি দেখেছেন কোন মানুষ, ভুল বলেছে, এ পর্যন্ত কি দেখেছেন কোন প্রাণী, কোন গরু বয়সের বারে আর হাঁটতে পারে না, এখন লাঠি নিস? কিন্তু যে মানুষ নিজেকে ক্ষমতাবান মনে করে, বয়সের একটা প্রান্তে আর চলতে পারে না, লাঠি লাগে, আছে না নাই? এই মাঠেও দুই একজন লাঠিওয়ালা আছে, আছে না নাই? একটু তোলেন সে লাঠি নি, কার কার আছে? কো ওই যে একটা আছে, আলগি ধরে লাডি উঠে না ডরে। কথা বুঝেন নাই? আমার ভাইয়ারা, এ পর্যন্ত কি কোন প্রাণী দেখেছেন অনেক বুড়া হয়ে গিয়েছে, এখন আর চোখে দেখে না, চশমা লাগে? দেখেছেন? কিন্তু আমাদের চশমা লাগে কি লাগে না?
তাহলে সব ক্ষমতার মালিক কে? তাহলে আল্লাহর যেহেতু পুঁজির অভাব নাই, এলেমের অভাব নাই, শক্তির অভাব নাই, আমার এমন পরিপূর্ণ আল্লাহর সাথে শরীক করা যাবে না। ঠিক আছে কথা? আমরা কি সিদ্ধান্ত নিতে পারি ইমানের ভিতরে শিরিক ঢুকাবো না? রাজি আছি? এত কম আওয়াজে জীবন চলে গেল শিরিক করব না, রাজি আছি? জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে দুইটা। প্রথম লাগবে ঈমান। ঈমানটা হওয়া লাগবে শিরিক মুক্ত। শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি একটা গরিব রিকশাওয়ালা কবরে যায়, তার লাশের নিচে জান্নাতি বিছানা হয়ে যাবে, লাশের গায়ে জান্নাতি পোশাক হবে, কবরের সাথে জান্নাতের দরওয়াজা হবে, তার সে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যদি চেয়ারম্যান, মেম্বার, মুফতি, মুহাদ্দিসও ঈমানটাকে শিরিক মুক্ত না নিয়ে কবরে যায়, তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ঠিক আছে কথা? দ্বিতীয় যে কাজটা লাগবে জান্নাতে যাওয়ার জন্য, সেটা হলো আমল। সেটা কি? ঈমানের জন্য একটা মারাত্মক রোগ, যার নাম শিরিক। আমরা সিদ্ধান্ত নিয়েছি জীবন চলে গেল শিরিক করব না। দ্বিতীয় যে কাজটা, সেটার নাম হলো আমল। আমলের জন্য একটা মারাত্মক রোগ আছে, তার নাম হলো বেদাত। তার নাম কি? আরো আসতে বলেন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য শুধু ঈমান নয়, বলতে হবে শিরিক মুক্ত ঈমান লাগবে। শুধু আমল নয়, বলতে হবে বেদাত মুক্ত আমল লাগবে। ঠিক আছে কথা? এবার আমি বলি, এরপর জিজ্ঞেস করব, জান্নাতে যাওয়ার জন্য লাগবে শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। বলতে পারবেন জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ লাগবে? এক, আরো জোরে কন। দুই। আমার ভাইয়েরা, বেদাত করতে খুব ভালো লাগে। এই বেদাত গুলো চালু করছে সাধারণ পাবলিক নয়, বরং চালু করছে হুজুরেরা, পীর সাহেবেরা। জোরে কন ঠিক কি না? এতে করে আমাকে সুবিধা বেশি। এতে করে আমাকে কি বেশি? এখন জনগণ বলে, পাবলিক বলে, অসুবিধা কি? আজানের আগে নবীর একটু দুরুদ পড়ছি, বালাই তো লাগে, নবীর দুরুদে না। কথা কয়টা এরকম যুক্তি আছে না? হ্যাঁ, আমার বাইরে এমন সময় যদি কানে আর গালে একটা মাইরা, হে যদি জিগে মারছো কা, মারলাম, এর কি অসুবিধা? হ্যাঁ, ওটার নাম ইবাদত নয়। ভালো হলে ভালো নয় যদি তাতে নবীর সাপোর্ট না থাকে। যদি তাতে নবীর সাপোর্ট না থাকে, ওটার নামে ইবাদত যেটাতে নবীর সাপোর্ট থাকে। আমি কি কথা বুঝাতে পারলাম? ভালো হলে ভালো নয়। আপনারা অনেকে দলিল দেন আমগো হুজুর কি কম বুঝে। আমি অবশ্যই স্বীকার করি আপনার পীর সাহেব, আপনার মসজিদের ইমাম অনেক বেশি বুঝে। কিন্তু আমি প্রশ্ন করি, আপনার পীর সাহেব, আপনার হুজুর থেকে আমাদের নবী কি কম বুঝে? কথা কয় না? কে বেশি বুঝে? আরো জোরে বলেন। তাহলে আমলের সাথে বেদাত ঢুকানো ভালো হলে ভালো নয়। প্রতি রাকাতে সিজদা কয়টা? আমরা যে কইলেন দুইটা। সিজদা কয়টা? রুকু কয়টা? একটা। প্রতি রাকাতে সিজদা কয়টা? আর জোরে কোন। সিজদা ভালো না খারাপ? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর কাছাকাছি হয়ে যায়? আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন আল্লাহর কুদরতি পায় সিজদা দেয়, তখন বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো হায়েল থাকে না, পর্দা থাকে না। একটা দেহের সবচেয়ে দামি অঙ্গের নাম হলো কপাল এবং নাক। এই কপাল এবং নাক আল্লাহর পায়ে লুটাইয়া দেয়, মাটির সাথে মিশায় দেয়। ঠিক কিনা? যাওয়ার সময় আমরা পড়ি আল্লাহু আকবার, সিজদা যাওয়ার পরে পড়ি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আবার যখন মাথা উঠাই বলি আল্লাহু আকবার। এখানে কোনো একটা কাজ কি খারাপ আছে? কোনো একটা কথা কি খারাপ আছে? এখন একজন চিন্তা করলো, তিনি অবসর মানুষ, সিজদা খুব ভালো জিনিস, প্রতি রাকাতে দুইটার জায়গায় তিনি তিনটা করে সিজদা দেয়, হবে না? না জোরে কোন হবে? নামাজি শেষ। তাহলে ভালো হলে ভালো নয় যদি তাদের রাসূলের সাপোর্ট। আপনি ইবাদত বন্দেগী করবেন কিভাবে? কিভাবে রুকু দিবেন, কিভাবে সিজদা দিবেন, কিভাবে আযান দিবেন, কিভাবে দরুদ পড়বেন, সব শিখাবার জন্যই তো আল্লাহ শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছে। ঠিক নয় কি? তো নবীর দেখানো শিখানো ইবাদত আপনার কাছে ভালো লাগে না, আপনার পীর সাহেবটা ভালো লাগে, আপনি কিসের আশিকে রাসূল? জোরে ঠিক নয় কি? আপনি নবীর দুশমন। পুরা শরীর কালো, নাম রাখছে সুন্দর আলী, করে সব নবীর বিরোধিতা, আমরাই সুন্নি।
আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে বলে আমার ভাইয়েরা, তাহলে বেদাত করা যাবে না। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? এখানে ঈদের নামাজ হয় কোন জায়গায়? এখানে হয়, এখানে। প্রতি বছর কয়বার ঈদের নামাজ? আগামী রমজানের ঈদ এখানে ঘোষণা হলো সকাল 9টায়, আপনি চলে আসছেন সকাল 7টায়। 2 ঘন্টার সময় এখনো বাকি। ইমাম সাহেব হয়তো 1 ঘন্টা আগে ওয়াজ শুরু করবেন। আপনি চিন্তা করলেন 1 ঘন্টায় তো 20 রাকাত নফল নামাজ পড়া যাবে। ঈদের দিন, ঈদের মাঠে, ঈদের নামাজের আগে কোনো নফল নামাজ আছে না নাই? আরো জোরে কম। তা আপনি নামাজ পড়লেন, এটা হবে না কেন? এটা তো ভালোই। তাহলে বোঝা গেল ওইটাই ভালো যেটা নবীর তরিকায় আছে, ঠিক নয় কি? যেটা নবীর তরিকা না এটা ভালো না। এটা বোঝা কি কঠিন কাজ? এটা সহজভাবে বুঝেন না কেন? আপনি কেন দলিল দেন আমাকে ফির সাহেব কি কম বুঝেনি, ফির সাহেব এটা চালু করছে? আপনি নবীকে দেখেন না। আল্লাহ আমাদেরকে বুঝদান করে বলি আমি। এবার বলুন তো, জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? 1, 2, বেদাত মুক্ত, বেদাত মুক্ত আমল। এই মসজিদে ঢুকার জন্য কোন নিয়ম আছে না নাই? মসজিদে ঢুকার সুন্নত কয়টা? 1, বিসমিল্লাহ বলা। 2, দরুদ পড়া। 3, দোয়া পড়া। 4, ডান পাও দিয়ে ঢুকা। 5, ইতিকাফের নিয়তে ঢুকা। আজকে এই পড়াটা দিয়ে আলোচনা শেষ করি। মসজিদে ঢুকার সুন্নত কয়টা? এটা তো বলেন নাই সবাই। কয়টা বলুন? বিসমিল্লাহ বলো, বলেন বিসমিল্লাহ বলা, দরুদ পড়া, দোয়া পড়া, ডান পাও দিয়ে ঢুকা, ইতিকাফের নিয়তে ঢুকা। ঠিক আছে কথা? এখন মসজিদে ঢুকার জন্য দোয়া হলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ও আল্লাহ, আমি মসজিদে ঢুকছি, মেহেরবানি করে তুমি তোমার রহমতের সব দরজাগুলো আমার জন্য খুলে দাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন সূরা ইখলাস 3 বার যদি কেউ তেলাওয়াত করে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আপনি যদি মনে করেন সূরা ইখলাস 3 বার পড়ে এটা মসজিদে ঢুকার দোয়া হিসেবে মসজিদে ঢুকবো, এটা কি নবীর তরিকা হবে না নবীর বিরোধিতা হবে? আরো জোরে বলেন। সূরা ইখলাস ভালো, কিন্তু মসজিদের দোয়া ঢুকার দোয়া হিসেবে রাসূল বলে নাই। ঠিক আছে কথা? আপনি যদি সুন্নি হতে হয়, আশিকে রাসূল হতে হয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে হয়, তাহলে অবশ্যই আপনাকে রাসূলের শেখানো দোয়া অনুযায়ী পড়েই মসজিদে ঢুকতে হবে। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এটা পড়েই ঢুকতে হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক বলি আমিন। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, সে নবীর প্রতি দরুদ পড়ছি যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি সগীরা গুনাহ মাফ করে দেন। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি অল্প সময়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দ্বীনী ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য প্রথম যে বৈশিষ্ট্যের প্রয়োজন, যে গুণ অর্জন করা জরুরি, তার নাম হলো ঈমান। এই ঈমানটা নষ্ট হয়ে যায় একটা রোগের কারণে। সে রোগটার নাম হলো শিরিক। সে রোগটার নাম আমি সকলকেই উদ্দেশ্য করে বলছিলাম, আশা করছি সকলেই জবাব দিবেন স্বতঃস্ফূর্তভাবে। ঈমান নষ্ট হয় কোন রোগের কারণে? শিরিক এমন এক মারাত্মক অপরাধ, এমন এক মারাত্মক রোগ, যে রোগটা
ইমানের সংস্পর্শে আসলে, ইমানের সাথে যুক্ত হলে গোটা জীবনের ইমান সাথে সাথেই শেষ হয়ে যায়। আমাদের দেহ রোগাক্রান্ত হয়। দেহের সব রোগ সমান জটিল নয়। কিছু কিছু রোগ আছে যে রোগগুলো এত জটিল যার চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। এর মাঝে একটি জটিল রোগ হলো ক্যান্সার। ক্যান্সার রোগটা এত ভয়ানক, এত বিপজ্জনক, এই রোগটা যদি কারো দেহে ধরা পড়ে আর ওই রোগটা যদি জানে যে তিনি ক্যান্সার আক্রান্ত, তাহলে তিনি নিশ্চিত হয়ে যান যে আমি আর খুব বেশি দিন নাই। তিনি এই দুশ্চিন্তাই মরে যায়। ওনার আত্মীয় স্বজনেরাও নিশ্চিত হয়ে যায় যে তিনি আর বেশি দিন পৃথিবীতে নাই। এরপরেও আপনাদের কাছে প্রশ্ন, যে রোগটা গোটা পৃথিবীতে সবচেয়ে জটিল রোগ হিসেবে পরিচিতি পেয়েছে, যার সঠিক চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার হয়নি পৃথিবীর কোনো দেশে, যে রোগটা ধরা পড়লে ব্যক্তি এবং তার পরিবার আপনজন সকলে নিশ্চিত হয়ে যায় লোকটা অল্প কিছুদিনের ভিতরে মরে যাবে, ওই রোগটা দেহে ধরা পড়ার সাথে সাথে কি লোকটা মরে? আপনাকে আমার কথা বুঝতেছেন? এমন জটিল রোগটাও যদি কারো দেহে ধরা পড়ে, ধরা পড়ার সাথে সাথে কি তিনি মরে? কেউ মরে 6 মাস পরে, কেউ মরে 1 বছর পরে, কেউ মরে 1 মাস পরে, ঠিক নয় কি? তাহলে সবচেয়ে জটিল রোগ ক্যান্সার, এটা দেহের ভিতরে ঢুকার সাথে সাথেই লোকটা মরে না, এরপরে অনেক দিন বেঁচে থাকে। কিন্তু শিরক এমন এক জটিল রোগ, এটা যদি কারো ইমানের ভিতরে ঢুকে, গোটা জীবনের ইমান সাথে সাথেই শেষ হয়ে যায়। গোটা জীবনের ইমানটাই মরে যায়। তাহলে বলুন তো, ক্যান্সার বেশি মারাত্মক না শিরক বেশি মারাত্মক? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। এবার দ্বিতীয় প্রশ্ন, ক্যান্সার আক্রান্ত হলে পরে লোকটা শুধু মরে যায়, শিরক যদি কারো ইমানে ঢুকে, এটা কি শুধু মরা না আজীবনের জাহান্নাম? তাহলে বেশি জটিল কোনটা? শিরক। হযরত লোকমান তার ছেলেকে অনেকগুলো নসিহত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই নসিহতগুলো এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নসিহতগুলো কোরআন মজিদে তুলে ধরেছে এবং হযরত লোকমানের নামে একটা সূরাই নাজিল করেছে। হযরত লোকমান ছেলেকে কি সুন্দর নসিহত করছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লোকমান ছেলেকে চমৎকার নসিহত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো সে সময়ের কথা যখন লোকমান তার প্রিয় ছেলেকে নসিহত করতে গিয়ে বলেছিল, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলে, ও আমার কলিজার টুকরা, কাতাতু ফুয়াদি, ও আমার প্রিয় ছেলে। ডাক শুনে বোঝা যায় ছেলে মনে হয় খুব ছোট। আসলে ছেলে বয়সের দিক থেকে এত ছোট নয়। এত ছোট ছেলেকে এত দামি নসিহত করা যায় না, ছেলে অনেক বড়। কিন্তু এরপরও তিনি ডাক দিয়েছেন ইয়া বুনাইয়া বলে, আদর করে, সোহাগ করে। এটা দাওয়াতি কাজের অন্যতম কৌশল। দায়ী যারা হবেন তারা এরকম দরদ ভরা মন নিয়ে, আবেগ ভরা মন নিয়ে, ভালোবাসা নিয়ে জনগণকে আল্লাহর পথে ডাকা লাগবে। এরকম
আদর ভরা ডাক আমাদের দেশের মানুষদের নাম হয়। যেমন অনেক বয়স্ক লোক, ওর নাম মনা, আছে না নেই? মেহমান এসেছে বাড়িতে, মেজবান ডাক দিয়েছে, মনা এদিকে আয়। তো মেজবান তো মনে করেছে মনা মনে হয় আসলেই মনা, কিন্তু আসার পর দেখা গেল মনা তো মনা না, মনা কয়েক মনার বাপ। বুঝেন নাই মনে হয় কথা? মহিলাদের এরকম নাম হয় মনি। মেহমান এসেছে, মেজবান ডেকেছে, মনি চা নিয়ে আয়। তো মেহমান তো মনে করেছে মনি মনে হয় আসলেই ছোট, কিন্তু আসার পর দেখা গেল মনি তো মনি না, মনি দাদি। কি হয়ে গেছে? তাহলে এভাবে মানুষকে আদর করে সোহাগ করে, বয়সের কারণে নয়, বয়স্ক মানুষদেরকে মানুষ আদর সোহাগ করে ডাকে, ঠিক নয় কি? আরো জোরে সরে বলি আমিন। একবার আলোচনা করছি মাগরিব থেকে। আমার আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি। বুড়া মানুষ, গলা এখনো আগের মতো, 50 বছর আগের মতো টনটনা। এই জন্য 50 বছর আগে যেরকম এখনো এরকম। তো আলহামদুলিল্লাহ উনি খুব রসালো আলোচনা পেশ করেন। বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ মানুষ, আপনারা ওনার এই এলাকার মানুষ অনেক ভক্ত। আমার মনে এই মাহফিলে বাদ যায় না মনে একবার, আর বাদ দিয়ে না, যতদিন পর্যন্ত থাকে, যতদিন পর্যন্ত থাকে, পয়সা যত কম দিতে হারেন দিয়ে